সময় যা আছে তার মধ্যেই হবে, নমিনেশন সময়ের মধ্যেই হবে। সেই জন্য আমাদের পার্টির যে প্রসেস থাকে, এখান থেকে আমরা একটা সাজেশন পাঠাই কেন্দ্রকে, সেখানে পার্লামেন্টারি বোর্ড সে ব্যাপারে তারাই নির্ণয় নেন, ডিসিশন নেন এবং যথাসময় ঘোষণা হয়। আমার মনে হয় 2-1 দিনের মধ্যেই হয়ে যাবে। এরকম অনেক সাজেশন এসেছে, তো যা যা নাম আপনারা ভাবছেন বা মিডিয়ায় চলছে সবই লিস্টের মধ্যে আছে। তার ভিতর থেকে চয়ন করে আমরা দিল্লিতে পাঠাচ্ছি। দেখুন, প্রভাব কি পড়বে, সব জিনিসের প্রভাব পড়ে না, আবার পড়েও না, এটা বলা যায় না। তো সেজন্য ওনারা নির্বাচনকে কেন্দ্র করে এই প্রোগ্রামে জোর দিয়েছেন। শুধু বাই ইলেকশন নয়, কর্পোরেশন মিউনিসিপ্যালিটি ইলেকশন তাদের টার্গেট আছে সাধারণ মানুষের কাছে কিছু টাকা পৌঁছে দেওয়া, যেটা গত বিধানসভা নির্বাচনে করেছেন মমতা ব্যানার্জি। নিজে জঙ্গলমহলে গেছিলেন এবং বলেছেন তোমাদেরকে 1000 টাকা আর 500 টাকা মাসে মাসে দেবো। সেখানকার জনজাতি উপজাতির লোকেরা বিশ্বাস করেছিলেন এবং 1 মাস দিয়েও দেওয়া হয়েছিল ইলেকশনের আগে, ভোট দিয়েওছেন ওনারা, তার জন্য তাদের রেজাল্ট ভালো হয়েছে। কিন্তু তারপরে ঘোষণা করলেন আমাদের কাছে আর টাকা নেই। এই সমস্ত প্রজেক্টেরও এই পরিণতি হবে না, এটা জোর দিয়ে কেউ বলতে পারে না। স্টুডেন্ট হেলথ কার্ড, এই স্বাস্থ্যসাথী কার্ড, স্টুডেন্ট যে ক্রেডিট কার্ড, তো এর পরিণতি তাই হয়েছে। স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে গিয়ে না করোনা ট্রিটমেন্ট পাওয়া গেছে, না কোনো প্রাইভেট হসপিটালে পাওয়া যাচ্ছে, ঘুরতে হয়েছে। আর ক্রেডিট কার্ডেও টাকার গ্যারান্টি কে দেবে এখনও ঠিক নাই। আর ব্যাংকে গেলে বিভিন্ন রকম কন্ডিশন দিচ্ছে, এই কাগজ নাও, ওই নিয়ে এসো, ওই তাই নিয়ে এসো, প্রপার্টির কাগজ নিয়ে এসো। তো যার কোনো প্রপার্টি নেই সে কি লোন পাবে না? তো এই যে বারে বারে ধোঁকাবাজি হচ্ছে, এর থেকে সাবধান হওয়ার দরকার আছে। আমরা প্রথমে এটা মানুষকে বলেছিলাম যে এর কোনো মাথা মুন্ড নাই, এত কষ্ট করে আপনারা দিচ্ছেন, লাভ কি পাবেন? আমাদের সন্দেহটাও সত্যে পরিণত হয়েছে। সেখানে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে যে 11,000 কোটি টাকার টার্গেট রাখা হয়েছে, টাকাটা আসবে কোত্থেকে প্রতি বছর? এছাড়া আরও অনেক প্রজেক্ট আসছে বা এসে গেছে, তার টাকা কোথা থেকে আসবে? ভিক্ষা করে তো সংসার চলছে। সেই জন্য আমাদের সন্দেহ হচ্ছে। সাম্প্রতিককালে ইডি এবং সিবিআই এর তৎপরতা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য হচ্ছে ভোটে হেরে গিয়ে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে ওরা ওইগুলো করছে, আমরা ওদেরকে যে কোনো মূল্যে ভোটেই হারাবো। আমি তো উল্টোটা বলতে পারি, নন্দীগ্রামে মমতা ব্যানার্জি হেরে গিয়ে শুভেন্দুবাবুকে ফাঁসাচ্ছেন, সিআইডি তাকে রোজ ডাকছে, নতুন নতুন কেস তৈরি হয়েছে। 3-4 বছর আগের ঘটনা, যখন ওনাদের পার্টিতে ছিলেন তখন তো এইসব কেস আসেনি, ঘটনা তো হয়েছে। তো এটাও পরিষ্কার, তাহলে ওনাদের থিওরিটাই ঠিক যে প্রতিহিংসা চরিতার্থ ওনারাই করেন হেরে গেলে। ভারতীয় জনতা পার্টি খালি পশ্চিমবাংলার রাজনীতি করে না, দেশের বিভিন্ন রাজ্যে আমাদের সরকার আছে, অনেকবার আমরা হেরেও যাই, জিতি। তার জন্য আমরা কারোর প্রতি এরকম ব্যবহার করি না। হ্যাঁ, এটা ঠিক, আমাদেরকে এই পরিস্থিতি পার হয়ে এসছে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও সিবিআইয়ের সামনে পড়তে হয়েছে, ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখা হয়েছে মুখ্যমন্ত্রীকে। মাননীয় অমিত শাহ যিনি হোম মিনিস্টার আছেন, তাকেও ঘন্টার পর ঘন্টা জেরা করা হয়েছে, তড়ি পার করা হয়েছে গুজরাট থেকে। এখনও যেটা প্রসেস চলছে যে এই কেসগুলো অন্য রাজ্যে নিয়ে যাওয়ার, গুজরাট হাইকোর্ট থেকে সমস্ত কেস মুম্বাই হাইকোর্টে নিয়ে যাওয়া হয়েছিল, সব করে ওনারা দেখে নিয়েছেন। আমরা গণতন্ত্র, আদালতকে মানি, সম্মান করি, সংবিধানকে। পরীক্ষা দিয়েছি, পরীক্ষাতে পাস করে আমাদের নেতারা আগুনের ভিতর থেকে সোনার মতো উজ্জ্বল হয়ে বেরিয়ে এসছেন। যারা গণতন্ত্রের কথা বলেন, সিবিআইকে বিশ্বাস রাখতেন, তারা কেন তার সামনে গিয়ে দাঁড়াচ্ছেন না? কি নৈতিক ক্ষমতা নাই দাঁড়াবার? যান, যদি আপনি বলছেন আমার একটা অন্যায় থাকলে ফাঁসি দেবেন, গুলি মারুন, কিছু করার দরকার নেই। গণতন্ত্রের ব্যবস্থা আছে, যদি ফাঁসি দেয় তো আদালতই দেবে, কিন্তু সেই প্রক্রিয়ার মধ্যে সামিল হতে হবে। জিজ্ঞাসাবাদ করার মধ্যে অন্যায় কিছু নেই, সে অধিকার আছে সমস্ত তদন্ত সংস্থার, তারা সেই প্রসেসটাই চালু করছেন। তাতেই যারা ঘাবড়ে গেছেন, মনে করতে হবে কিছু গন্ডগোল আছে।